খুলে গেল। ওয়াও, বিউটিফুল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। না না, তোমার তো খাওয়া আগে খাও। আমাদের আরেক হিরোইন চলে এসেছে, খুব সুন্দর লাগছে, মিষ্টি লাগছে। এসো তারা আসি। তো এখন আমরা চলো মেক করতে যাচ্ছি। গুড মর্নিং বন্ধুরা, তোমরা আশা করি সুস্থ আছো, ভালো আছো। আমরা খুব ভালো আছি, ভালোই দিন কাটছে এখন এই শীতকালে। আর এখন বাজে 10:05। তো এই খেতে বসলাম। সৌমিকালকে এই পিজাটা নিয়ে এসছে, এটা আর খেতে পারিনি, সেই কারণে এটা আমি আর ও মিলে খাবো। ও খাবে ছাতু আর এই কলা টলা মিলে খাবো। আর মাকে কি দিয়েছো? পায়েস আর আচ্ছা, পায়েস খাওয়া হয়ে গেছে আগে? ঠিক আছে, পায়েস আর ওটস, মশলা ওটস। চলো। আর এই যে গুড় আনালাম, সৌমির কালকে বার্থডে পায়েস করব, সেই জন্য এটা ভালো তো হবে না, তাহলেও এটা চিনি মেলানো বোঝাই যাচ্ছে। যাই হোক, তাও যদি কিছুটা তো গুড় হবে, সেই কারণে নিয়ে এলাম। পাটালি গুড় দিয়ে কাল পায়েস হবে, ঠিক আছে। দুধও আনিয়ে নিয়েছি, আজকে জাল দিয়ে রেখে দিচ্ছে, না আজকে কালকে সকালে করবো। চলো 15টা বাজে হয়ে গেল, এখানে কমপ্লিট। আমি আবার যাই, চুলটা করে আসি পার্লার। ঠিক আছে। গুড আফটারনুন, বাজে হচ্ছে 2:10। আমাদের স্নান টান করে রেডি। আমাদের একটু লেটে এলো, কেন কি পার্লারে অনেক ভিড় ছিল। তা সৌমিকে ওঠালাম, শ্রাবন্তী ওঠালো, বললো মাছ ভাজ, আমি পুজো করছি। তো দেখি ওরা মাছ টাছ ভাজছে। 2:20 হবে বোধ হয়, 2:20-25 আজকে আজ বসতে লাঞ্চে। তো চলো দেখি কি করছে এরা। এই যে মাছ ভাজছে, ফোন করছে, আর এইসব হচ্ছে। মা আমাকে বললো 2টো করে মাছ ভাজতে, কিন্তু 4টে করে হয়ে গেল। ঠিক আছে, কর 4টে করে হয়ে যাবে। এদিকে পুজো করছে, এসছে দেরিতে, যাই না কি সব করে পার্লার থেকে। কিছুই করে না, এইগুলো করে বলে সময় নেই এখন কথা বলার। ঠিক আছে, ওইদিকে একজন ওয়েটিং লিস্টে আছে, আমিও ওয়েটিং লিস্টে আছি। ধড়াধড় পুজো হচ্ছে। এই হচ্ছে সবজি ভাত রেডি, এই রায়তা, আর সৌমি একটু মাছ ভাজলো। আজকে পার্লারে অনেকটা টাইম লেগে গেল, তাই জন্য তাড়াহুড়ো করে নিলাম, আর মানে ভিডিও করতেও পারিনি। যাই হোক, একটু চুলটা স্পা করলাম, আর কিছুই না। তাতে ভিড় ছিল, যেহেতু বিয়ের সিজন চলছে, সেই কারণে টাইম লাগলো। তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই, এখন বাজে 2:20। অনেকদিন পর খাচ্ছি, আর পুরো থালা ভর্তি মা ভাত দিলেও আমার পুরো ভাত লাগে, মানে আরো ভাত লাগে। এটা এমন একটা জিনিস যে আমি 2 দিন ফাস্ট করে আমি খেতেই থাকবো। আমি কালকেই বললাম যে সবজি ভাত আর আরেকটা কি খেলাম জানো, যেটা আমার খুব ভালো লাগে। যাইজন অন্য ভাত এইটুকু খাবে, ওই তো সবজি ভাত আর এইটা, কিন্তু এই ভাতটা ও মানে বেশি বেশি করে। আমি এই জন্য ওর জন্য আমি বেশি করেই করেছি, আমি জানি যা ভাত রান্না আছে মা সব করে। ঠিক আছে, খাও বাবা মন দিয়ে, মাছ ভাজা ওটা। চলো, ঠিক আছে পেটি। না না, আমাকে যা দিবে, তুই যেটা ভাল লাগে নিয়ে নে। সৌমির মাথা যন্ত্রণা করছে, এবার রোলানটা নেই, তাই ব্লিঙ্কিট থেকে আনানো হলো শুধু রোলান। একটা রোলান আনা হলো, 5 মিনিটে চলে এলো। যাই হোক, তোর এসে গেছে রোলান, লাগা যত খুশি রোলান লাগা, এবারে শেষ করে দে। যাই হোক, পাঞ্চালি এই যে আর একটা ড্রেস পাঠিয়েছে। আগে ব্লিঙ্কিট রোলন, কি অবস্থা, ঝান্ডুর রোলন, ব্লিঙ্কিটের কি অবস্থা, মানে একটা জিনিস দিতেও আসছে, রোলান দিতে আসছে। বাবা এটা বড় তো বেশ, ঝান্ডুর এনেছি, অনেকটা বড়। টিকিট বুক করার জন্য ব্যস্ত, যাওয়ার
টিকিট বুক হচ্ছে, দুজন বসে রয়েছে, গল্প করছি, টিকিট হয়ে গেছে আর দেখতে দেখতে কেটে যাবে। কালকে অ্যাপোলো বুক হয়ে গেছে। কালকে আমি সব করে টেস্ট করাবো। 22 তারিখ দিশা আইকের যাব চোখটা টেস্ট করাতে। কত তারিখে টিকিট? মা তোর 2 মাস থাকলাম না, জানুয়ারিতে 29 এ এসছেন, অক্টোবরে জানুয়ারিতে মনে হবে ফেব্রুয়ারিতে গেলে ভালো হতো। হ্যাঁ হ্যাঁ পিকনিক ছিল 31 তারিখে একটা, তারপর থাকলে মনে হতো থাকলে ভালো হতো। সেই 7টা বেজে গেল, আজকে আমি হাঁটতে যাইনি, তাও লেট হয়ে গেল। তা আমরা চা খাচ্ছি, সৌমি বললো গ্রিন টি খাবে, আর ওকে দিয়ে দিই গ্রিন টি। এ আর কম্বল ছাড়ছে না, কম্বলে এবারে লেটে লুটে আছে, কোনো মতে কম্বল ছাড়া নেই। ব্যাঙ্গালোরে হয় না ঠান্ডা? যাই না, আমি থাকি কোথায়? কেন থাকিস না? ও না, ও তো শীতকালে এখানে চলে আসে, গেল বাড়ি এখানে চলে এসেছিল। তো তার গেল বার আর আমি ব্যাঙ্গালোরে কোথায়? হ্যাঁ সেটাই তো, গেল বাড়ি তো ছিল, তা এখানে চলে এসেছিল জানবি, কিন্তু পরে একটু তো পরে, আর বাকি সময় তুমি তো জানুয়ারি এন্ডে গেছিলে, ফেব্রুয়ারি। খা খা, কিছু খাবি না শুধু? তুমি মেশিনে গেছিলে না আগের বছর? এই কম্বলটা আমি মেশিনে কেচেছি, সবাই বলেছিল যে মেশিনেই কাচা যায় এসব কম্বল। বাপি তো না না কম্বল মেশিনে কাচবে, মেশিন খারাপ হয়ে যাবে হয়ে যাবে, তা সবাই বললো না মেশিনেই কম্বল কাচা যায়, কাচলে ভালো, বাইরে এত টাকা দেওয়ার থেকে মেশিনে কাচা ভালো। তো মেশিনে গেছি, উলে নিয়ে তো রয়েছেই অপশন, ওই বিস্কিটটা ডোবানোর জন্য নেই না, ওই বিস্কিটটা নেই। কোন বিস্কুট? দীপ্তর ওই বিস্কুট আছে না? নেই না, কেক ড্রাই কেক সব খেয়ে নিয়েছি। এই যাও, শুনলে আবার পাঠিয়ে দেবে, না না মুশকিল মুশকিল হয়ে যাবে। ও বেচারা আবার 10 টাকা ফোন করি, বিস্কুটটা নাই। তো এখন বাজে 8:05, আমাদের 8টায় বেরানোর প্ল্যান ছিল, একটু লেট হয়ে যাচ্ছে। আমরা সব রেডি হয়ে গেছি দুজনে, সৌমি রেডি হচ্ছে, ওর আসলে জামা নিয়ে প্রবলেম হচ্ছিল, কি পরবে না পরবে বুঝে উঠতে পারছিল না, শেষ পর্যন্ত ফাইনালি ও একটা জামা সিলেক্ট করেছে আর রেডি হচ্ছে। তো চলো আমরা রেডি, ওর হয়ে গেলেই আমরা বেরোবো। তো আজকে আমি অনেক দিন পর, আমি গরমে তো চুল ছাড়তেই পারি না, আজকে ভাবলাম যেহেতু স্পা করেছি তাই ভাবলাম যে চুল ছেড়ে যাবো। তো এই শাড়িটা আমি পাঞ্জালির দেওয়া পরেছি আজকে, তো এটা তো পুজোর সময় পরেছিলাম, দেখেছিলে, এটা তো সবাই তো পরা যায়, পার্টি ওয়ার্ডেও আছে, হালকা ফুলকা, খুব ভালো এটা, তাই বললাম জাস্ট সিম্পল একটা সেজেছি। কেমন লাগছে তোমরা বলো অবশ্যই কমেন্ট করে, ঠিক আছে? চলো আমরা প্রায় এবার বেরানোর মুখে, আর ওর দেখো আমার সৌমির সঙ্গে দেখবে, সৌমির সঙ্গে। ফাইনালি রেডি হলেন, এই যে জামা চেঞ্জ করার পর, এই যে স্তূপাকার খাটের ওপর পুরো, কোনটা পড়বে কোনটা না পড়বে বুঝে বুঝে ফাইনালি এটা চুজ করলো। চলো রেডি, আর এই যে দেখো, চলো सूट पैंट में অফিস যাচ্ছি। অফিস যাচ্ছ? এরকমই অফিস যেতাম, এরকম ভাবে। মা তোমার এই সিলভার চুড়িগুলো দাও না। খেয়ে নিও, ওখানে রেখে দিয়েছি। চল, এই জুতো পরবি? আসছি। চলো বেরোই, শেষমেশ 8:20। ক্রিসমাসের শুরু, আর খুব সাজিয়েছে চারিদিকে। এই ব্রিজটা তো খুব ভালোই লাগে, প্রত্যেকবার খুব সাজায়, এখনো সাজাইনি ফ্লাইওভার, হ্যাঁ এখনো সাজাইনি ফ্লাইওভারটা। আজকে ভীষণ ভিড় রাস্তায়, কেন বিয়ের ডেট আছে আজকে, বিয়ে বৌভাত দুটো ডেটই আছে, সেই কারণে খুব ভিড় রাস্তায়। জোড়া মন্দিরে দাঁড়িয়ে আছি, ভিআইপি এখন দাঁড়িয়ে আছি। যাই হোক, বাজে 8:30, 8:30 বাজে, 10-15 মিনিটে পৌঁছে যাবো। চলে এলাম, হ্যাঁ করে দাও আমাকে। আমরা ঢুকে যাচ্ছি, একটু লেট তো হয়ে গেল, সবাই মোটামুটি এসে গেছে দেখছি, আমরাই লেট মনে হয়। চলো। চলো যাই। খুব সুন্দর সাজিয়েছে। আমি কতটা সাজবো একদম মেজারমেন্ট পাই, একদম আরে
আনপেড ফটোগ্রাফার। ভালো অ্যারেঞ্জমেন্ট, খুব সুন্দর করেছে, দারুণ, খুব ভালো লাগছে সবকিছু। স্টার্টার চলছে। ললিপপ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা এক্ষুনি এলাম, আমি বুঝতে পারছিলাম না কি করবো। মেশো তারা আসি। আমরা সব খেতে বসে গেলাম। আমরা ভাবলাম বসে এরাও এখন বলছে তুমি ভয় পেতো। এই যে বড় দিদিমা চলে এসছে। আমি 2000 কিলোমিটার দিয়ে এলাম। লালুদা এখনো খাইনি। কাল না থেকে আজ এলো। এইটা ঠিক একদম। লালুদাই একমাত্র এরকম বলতে পারে, মাথাতে আসে, আর কারোর আসে না। আমাদের মিমু রানী আমি নাচবো, আমি নাচবো, আমরাই আছি তোমার অডিয়েন্স। আমাদের আর এক হিরোইন চলে এসছে, খুব সুন্দর লাগছে, মিষ্টি লাগছে, খুব মিষ্টি লাগছে। তবে যাওয়ার মতো ইয়ে হবে। মানে মেন কোর্স খাওয়ার আর জায়গা নেই, তাও খেতে তো হবে। এখন হজমের জন্য এই যে এটা খাচ্ছি। চলো, এই যে তারা দিচ্ছে আমাদের। তো এখন আমরা চলো মেন কোর্সে যাচ্ছি। এটা ভাপাচ্ছি, এটা তো চিলি চিকেন, মটন চাপ, মটন বেক 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 তো, হ্যাঁ বেক চিলি চিকেন, গোলাপ জামুন, নড়ে করে রসগোল্লা, কিন্তু খিদেটা থাকলে এতে আরো ভালো লাগে। আস্তে আস্তে খাও, আস্তে আস্তে। দোকান বন্ধ করতে দেরি আছে, আমরা জিজ্ঞাসা করে নিচ্ছি দোকান কখন বন্ধ হবে। জিজ্ঞাসা করে নিয়েছে যে তোমাদের দোকান কখন বন্ধ হবে, সেই হিসেবে খাবো। তো আমরা সবাই চলে যাচ্ছি, আবার কালকে আসতে হবে, তাই এবার যাচ্ছি অন্য জায়গা করে আসবো সাজুগুজি করে। আজকে বার্থডে বয়ের মা, কালকে আবার অন্য বার্থডে বয়ের মা, বেশি সেই তো। চলো, গুড নাইট। গুড নাইট। খুব ভালো হলো সবকিছু, এবার বাড়ি ফিরে যাই। সব খালি। আচ্ছা, এইটা একটা সারপ্রাইজ। এখন গুড মর্নিং বলবো না গুড নাইট বলবো, কিছু বুঝতে পারছি না। যাই হোক, এখন বাজে 12টা বাজতে 2। তো পাঞ্চালি সৌমির জন্য একটা কেক পাঠিয়েছে, যেটা ও 12টায় কাটতে বলেছে, কিন্তু সৌমিকে সারপ্রাইজ দিতে বলেছে। আমরা তো এখন পৌঁছালাম, তো সৌমিকে এখন ডাকিনি, হ্যাঁ, তাই জন্য আস্তে কথা বলেছি। আমরা সাজিয়ে গুছিয়ে নিই, তারপর সৌমিকে ডাকবো। তো পাঞ্চালিও ফোন করবে, পাঞ্চালিও ফোন করবে, আমরা সবাই মিলে রাত্রিরে কেকটা কাটবো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এই যে কি সুন্দর কেক পাঠিয়েছে দেখো,
তার সঙ্গে এইসব হ্যাড টুপি ফুপিগুলো পাঠিয়েছে। মা তো শুয়ে পড়েছে, মা আসতে পারবে না, কিন্তু আমরা এটা করে নেবো, কালকে বাকি যা করার করবো। তো ডাকো ওকে, 12টা বাজে ডাকবে তো। শুনে নিল কথা। চলো ওকে ডাকতে যাই, ঠিক আছে? ও আওয়াজ পাচ্ছি, কি করছে? আয় না, আয় না। আরে একটু আয়, একটু আয়, তাড়াতাড়ি আয়। ছবি তুলছিলাম আমি। বাবা এখন ছবি তুলছে। একটা ওই করেছে, দেখ পাঞ্চালি দি কি পাঠিয়েছে তোর জন্য, কেক। হ্যাঁ এখন রাতে 12টায়, তাড়াতাড়ি ফোন করো ওকে। এইটা আমার লাইফে ফার্স্ট টাইম 12টায় কেক কাটছি। থ্যাংক ইউ পাঞ্চালি দি। দি বাড়িতে আমি জেনারেলি কাটি না, দি জেনারেলি মানে আমরা কেউই 12টায় কাটি না, বাট থ্যাংক ইউ দি। দেখ সব অ্যারেঞ্জমেন্ট করে কি সুন্দর, এইটাকেও জ্বালাবি। বাবা এটাকেও জ্বালাতে হবে। হ্যাঁ ফোন করো। এটা বাজবে। এটা নিভে গেল। ও কি সুন্দর, এটা খুলে গেল। ওয়াও বিউটিফুল। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Somi. Happy birthday to you. Thank you Panchali di. From Panchali, our বড় মেয়ে। হ্যাঁ ও দি পাঠিয়েছে এই রাত্রিরে সারপ্রাইজ দেওয়ার জন্য। ওয়াও, না তোমাকে ওকে খাওয়া, আগে খাও। কালকে আমাদের সাথে একদম তোমাকে পাঠিয়ে দিচ্ছি ভিডিওটা। চলো এই যে আমিও টুপি পরে নিলাম। পাঞ্চালি ওখান থেকে এসে লন্ডন থেকে সবাইকে টুপি পরাচ্ছে। থ্যাংক ইউ বেটা। চলো খুব ভালো হলো আজকে। Thank you di, তোমার মেসেজটা পেলাম। My dear Shomi, I wouldn't say this often, but you are my most precious gift. So here's one for you. Thank you. চলো You made my birthday special actually. Thank you. তো বেজে গেছে 12:15টা। 17 তারিখের জন্য গুড নাইট আর 18 তারিখের জন্য গুড মর্নিং। আর হ্যাপি বার্থডে টু মি once হ্যাপি again. বার্থডে টু আওয়ার ডার্লিং, আর তোমাদেরও ডার্লিং। তো সেই মেকআপটা চলছে, এখন আমি ফ্রেশ ট্রেশ হব। আমি তো ছবি টবি তুলছিলাম, বাট সাডেন সারপ্রাইজ। থ্যাঙ্কস আ লট, থ্যাংক ইউ। আর খুব ভালো অনেক লাগলো। অনেক ব্লেসিংস। তোমরাও ব্লেস করো যাতে ও আরো উন্নতি করতে পারে, ভালো থাকতে এটাই পারে। আমি বলতে যাচ্ছিলাম, বাট বাপি বলে ভালো দিল মানুষ তোমাদের হয়ে ব্লেসিংস যাতে খুব থাকে। ইম্পর্টেন্ট। অনেক আর important। আমি আজকে যে তোমাদের সামনে আছি, এটা আমার জন্য খুব ফরচুনেট ব্যাপার। তার জন্য থ্যাঙ্কস টু মম ড্যাড, বাপি মাই মিলে শুরু করেছিল। বাট আই এম ভেরি হ্যাপি অ্যান্ড তোমাদের সবাই। And এই বার্থডে নিয়ে there are many more things to come. তোমরা সবসময় জানি, সবসময় ওর সাথে আছো, খুব তারিফ করছো, ওকে খুব ভালো বাসছো আর আশীর্বাদ সাজেশন দিচ্ছ। যেটা ভুল সেটা তোমরা বলো নিশ্চয়ই, একদম। আর আশীর্বাদ করো যেন এইভাবে উন্নতি করে বড় হয়। আর আগামী দিনে আর আরেকটা, আমাদের এএস ফ্যামিলিতে যার বার্থডে তাদেরও সেই বাচ্চাদের আমরা উইশ করলাম। হ্যাঁ, আর সেই দিদি বা ভাইকে সৌমি উইশ করলো হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে, মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। আর শুধু আজকে বলে না, আগেও আমরা কমেন্টের থেকে উইশ করার চেষ্টা করেওছি। তো থ্যাঙ্কস টু ইউ। হ্যাভ আ গুড নাইট, স্টে সেফ। জয় গুরু, ওম সাইরাম। ওম সাইরাম। And finally, জয় হিন্দ। মর্নিং। ওম সাইরাম। বাবাজি আশীর্বাদ করো বাবাজি, ওকে খুব যেন বড় হয়, উন্নতি করে, খুব ভালো মানুষ হয়। চল।